এক বছর পর 2026 সালের 11 জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। এক বছরের ক্ষণ গণনার দিনে বিশ্বকাপের টিকিট কেটেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। বিশ্বের একমাত্র দল হিসাবে বিশ্বকাপে সব আসরে খেলার ধারাবাহিকতাও ধরে রেখেছে সেলেসাওরা। লাতিন আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু নিজেদের 16তম ম্যাচে 10 জনের দল নিয়ে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে দলটি। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও উঠেছে ইকুয়েডর। 10টি দল থেকে সরাসরি সুযোগ পাবে আরো 3টি দল। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এছাড়াও 2026 আসরে ইউরোপ থেকে 16টি, আফ্রিকা থেকে 9টি, এশিয়া থেকে 8টি ও উত্তর আমেরিকা 6টি দেশ খেলবে। আর ওশেনিয়া থেকে 1টি ও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে 2টি দল অংশগ্রহণ করবে। 48টি দলের মধ্যে 13টি দেশের খেলা নিশ্চিত হয়েছে। এর মধ্যে 3 স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা রয়েছে। এদিকে সৌদি আরবকে 2-1 গোলে হারিয়ে এশিয়া থেকে ষষ্ঠ দল হিসাবে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। তার আগে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জর্ডান ও উজবেকিস্তান। এছাড়া জাপান, ইরান, দক্ষিণ কোরিয়াও উঠেছে এশিয়ার দল হিসেবে। ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। 1982 ও 2010 সালের পর তৃতীয়বারের মতো সুযোগ পেয়েছে দলটি। এখন পর্যন্ত বিশ্বকাপে সুযোগ করে নেওয়া 13টি দল হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, উজবেকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।